আসসালামু আলাইকুম, আমি আশরাফুল হক। অ্যাপ ডেভেলপার হিসেবে আছি বিকন আইডিতে। আর আমার সাথে আছে কাউসার আহমেদ, অ্যাপ ডেভেলপার হিসেবে আছে। আজকে আমরা কথা বলবো যে বিকনের ওবিপি টিমের জন্য ওবিপি কানেক্ট নামের অ্যাপ নেই। এইটা হচ্ছে আপনাদের নতুন অর্ডার সিস্টেম অ্যাপ। তো এটা দিয়ে আপনারা অর্ডার করবেন, পরবর্তী অর্ডার এফবিআর অথবা দুইটাই আপনাদের এখান থেকে হবে। তো এখান থেকে আমরা যদি লগ ইন করি, লগ ইনের শুরুতে ওনার যত ডাউনলোড আছে সব ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে। দেন আমরা শুরুতে কী দেখতে পারি, শুরুতে আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলি। শুরুতে এটা ড্যাশবোর্ডের শুরুতে নাম, এমপ্লয়ি আইডি, লাস্ট কখন সিঙ্ক হয়েছে, ওনার টেরিটরি কোডটা দেওয়া আছে, আর উপরে লগ আউটের বাটন দেওয়া আছে। দেন পরের সেকশন হচ্ছে যে আমার মান্থলি অ্যাচিভমেন্টের পার্ট। এখানে আমার কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে, আমার টার্গেট কত ছিল, সেলস কত ছিল। দেন এই জায়গায় তিনটা ঘর আছে, সেন্ড, পেন্ডিং, সেভড। এই তিনটা ঘর হচ্ছে আমার মোবাইল থেকে অর্ডারটা কি গেছে কি না ওইটার স্ট্যাটাসটা এখানে শো করে। এখানে যদি আমি অর্ডার পাঠাই কিন্তু আমার নেট নেই তখন পেন্ডিংয়ে থাকবে। নেট না থাক নেট যদি যখন কানেক্ট হবে তখন অটোমেটিকলি সেন্টে চলে যাবে। আপনাদের এইটাতে নতুন করা হয়েছে যে আপনারা যদি অ্যাপটা কেটেও দেন তাও অটোমেটিক সেন্টে চলে যাবে। আর আপনাদের কোনো অর্ডার যদি সেভ থাকে তাহলে এটা সেভে শো করবে। আপনার যদি ওই কোনটা সেন্ডে আছে কোনটা পেন্ডিংয়ে আছে ওটা যদি দেখতে চান, এখানে ক্লিক করলেই এই অর্ডার স্ট্যাটাস নামে একটা পেজে চলে যাবে। ওখানে যেয়ে আপনারা আপনাদের অর্ডারগুলো দেখতে পারবেন। তো পরবর্তীতে আমি ফুল ডিটেলস অর্ডার করে দেখাবো যেখানে প্রসেসটা। তারপরে এই যে এখানে অর্ডার নাও বাটন, এখান থেকে আপনারা ডাইরেক্ট অর্ডারে যেতে পারবেন। তারপরে আমি আরও কয়েকটা মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন, আমি পরে ওগুলো দেখাইতেছি। তো এখানে কাস্টমার আছে, কাস্টমার লিস্ট আছে, প্রোডাক্ট আছে। তো যদি কাস্টমারের শুরুতে যাই, কাস্টমারে যদি ক্লিক করি, আমার যারা এরিয়া ম্যানেজার ট্রেড আছেন তার বা উপরে আরএসএম আছেন তাদের জন্য এখানে ফিল্টার আকার থাকবে। ফিল্টারে আপনার যে এরিয়া, যে টেরিটরি, এগুলো ফিল্টার করতে পারবেন। যে ডিপোর আন্ডারে চান আপনার যে সব ডিপোর আন্ডারে সে করতে পারেন। তো ওইটাও আসতে এখানে ফিল্টার দিলে আমার এই কাস্টমারগুলো শো করবে। এখন কাস্টমার আমি যদি আবার ফিল্টার করতে চাই, তো সেম আমি ফিল্টার করতে পারবো। এখানে আমার আবার ফিল্টার দিতে হবে। যেমন আমার এখানে কমলাপুরে অনেক কাস্টমার আছে। তো এখানে উপরে এই জায়গায় যে সার্চটা আছে, এই জায়গায় যে কোনো কিছু দিয়ে সার্চ করলে পাবেন 619, যেমন এটা 619 আসমা এটা আছে। এছাড়াও আমরা কিছু আপনাদের সুবিধার্থে এই জায়গায় সাব ফিল্টার করে দিয়েছি। এটা হচ্ছে যে আমি যদি চাই আমার শুধু ক্রেডিটগুলো দেখতে, ক্রেডিটে ক্লিক করলে আমার যতগুলো ক্রেডিট আছে সব ক্রেডিট চলে আসবে। সব ক্রেডিট চলে আসবে। যদি কেমিস্ট দেখতে চাই কেমিস্টগুলো চলে আসবে, পেশেন্ট, ইনস্টিটিউশন, দেন স্ট্রাকচার, ইনস্টিটিউশন, নন স্ট্রাকচার, এই সবগুলো পার্ট এখানে চলে আসবে। আমি যদি ক্রেডিট দেখতে চাই তো ক্রেডিটে কী কী দেওয়া থাকে, ক্রেডিটে দেওয়া থাকে যে কত দিনের ডিউরেশন, ক্রেডিট লিমিটটাও দেখতে পারি। দেন ওর ক্যাশ না ক্রেডিট ওই পার্টটাও আমরা এখান থেকে দেখতে পারি। আমি যদি এখানে আর একটু করে ক্লিক করি, এই এই কাস্টমারের কী কী ইনফরমেশন তা আমরা দেখতে পারি। ওর আন্ডারে কোন কোন অফার আছে, ওর কি ডিসকাউন্ট আছে কি না, কত পার্সেন্ট আছে, ওটা ভ্যালিডেশন কবে, কত থেকে কত, সব কিছু এই জায়গায় দেখতে পারি। শুরুতে দেখি যে ও কী টাইপের কাস্টমার কোডটা দেওয়া আছে, কাস্টমারের ক্রেডিটটা দেওয়া আছে, পেমেন্ট টাইপ কোনটা কোনটা দেওয়া আছে, দেন ও কোন টেরিটরি কোন এরিয়ার ওটা দেওয়া আছে, কোন ডিপোতে আন্ডারে ওটা দেওয়া আছে। দেন হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি ওর নাম্বারটা দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকেই কাস্টমারের নাম্বারে ফোন দিতে পারতাম, কিন্তু এটা নাই, এই জন্য ফোন দেওয়া যাবে না। দেন ওর অ্যাড্রেসটা দেওয়া আছে। দেন এই কাস্টমার কী কী প্রোডাক্টের ডিসকাউন্ট আছে ওইটা এখানে দেওয়া আছে। যেমন প্রোডাক্টে এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি ডিসকাউন্ট আছে। যদি বোনাস থাকে কোনো প্রোডাক্টের তাও এখানে বোনাসটাও শো করবে। আর যদি চায় কাস্টমার এই নিচে এই কাস্টমারের অর্ডারটা এখান থেকেই অর্ডার করতে পারবে। অর্ডারটা পরে দেখবেন।
আমরা কাস্টমারের পার্টটা দেখলাম, এখান থেকে তো অর্ডার করতে পারবে, অর্ডারটা পরে দেখাইতেছি। আমরা ব্যাকে যাই, এটা কাস্টমারের পার্টটা গেল। আর এখান থেকে চাইলে তো যে কোনো কিছু আবার ফিল্টার করে আনতে পারবে, এই তো বললামই। তো কাস্টমার পার্টটা গেল। দেন আসি প্রোডাক্টে আছে কী কী প্রোডাক্টে আছে। এই যে এগুলো আমার হচ্ছে প্রোডাক্ট। দেন আমার কী কী প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আছে আপনাদের ও একটা একটা সেল হয়, 1:1 সেল হয়। ইনজেকশন, ট্যাবল, ক্যাপসুল, সিরাপ, এভাবে আপনি আলাদা করতে পারবেন, আলাদা করেও সার্চ করতে পারবেন। দেন আপনার কোনো প্রোডাক্টের যদি দেখতেছেন নাই এখানে, আপনি যে ওই প্রোডাক্টটা মাত্রই আপনার অ্যাড হয়েছে, আপনি চাইলে এখানে সিঙ্ক করে দিতে পারবেন। এখানে সিঙ্ক, যদি সিঙ্ক দেন আপনার সব প্রোডাক্টগুলো আবার একটু নেমে যাবে। দেন এই পার্টটা হচ্ছে নতুন একটু করা হয়েছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট 6 মান্থের সেলসটা এখানে দেখায়, কোন মাসে আপনাদের কত সেল হয়েছে এই পার্টটা এখানে আসে। এখানে যদি ক্লিক করেন ভিউতে, দেখবেন যে কয়েকটা ছোটো ছোটো রিপোর্ট আছে, আর সামনে আরও প্ল্যান আছে যে এখানে আরও ঢুকানোর। তো কী কী আছে, যে টোটাল সেলসগুলো দেখায় লাস্ট মাসের, কোন মাসে কত সেল হয়েছে আপনার আন্ডারে, এই টেরিটরির আন্ডারে। দেন দেন কোন প্রোডাক্টের কোন মাসে কোন প্রোডাক্টের সেল হয়েছে বেশি, ওইটাও এখানে শো করে। যেমন এই মাসে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, এক এক মাসে এক একটা সেল হয়েছে। দেন ব্যাকে যাই। দেন আপনাদের যে লাইভ ড্যাশবোর্ডটা, ওই বাটনটা এখানে দেওয়া হয়েছে। আর লাইভ ড্যাশবোর্ডের বাটন মেনুতেও আছে, এখানেও দেওয়া হয়েছে আপনাদের সহজ করার জন্য। দেন হচ্ছে আপনাদের কোয়ার্টারলি যেই টার্গেটটা, ওইটা কতটুকু অ্যাচিভমেন্ট করা হয়েছে, আর আপনার ইয়ারলি অ্যাচিভমেন্টের এটাও এখানে দেওয়া হয়েছে। নিচে অ্যাপের ভার্সনটাও একবারে শো করে দেওয়া হয়েছে আপনাদের কনভিনিয়েন্টের জন্য। যদি আমি মেনুতে যাই, মেনুতে দেখেন আমার কী কী আছে। উপরে অর্ডারের সেকশনটা এক জায়গায় করা আছে, অর্ডার, নিউ অর্ডার, অর্ডার স্ট্যাটাস হচ্ছে যেটা আমি বললাম যে পেন্ডিং, সেভড, ওই পার্টটা। অর্ডার হিস্ট্রি হচ্ছে আপনার অর্ডার করছেন, অর্ডার আপনার স্ট্যাটাস থেকে ক্লিয়ার হয়ে গেছে, তারপরে যেই অ্যাসিপিতে গেছে কি না, ইনভয়েস হয়েছে কি না, ওইটা আপনি এখানে দেখতে পারবেন। দেন আপনার শিডিউল অর্ডার আছে, হিস্ট্রি আছে, এটা হচ্ছে আপনি কোনো একটা অর্ডার আগের থেকেই শিডিউল করে সেন্ড করতে পারবেন, আমি এটা ডিটেলসে দেখাবো। ওইটার হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পারবেন। দেন এইখানে অর্ডার রিপোর্ট হচ্ছে এই গ্রাফগুলা, যেটা একটু দেখলাম, লাইভ ড্যাশবোর্ড নিয়ে আপনাদের আইডিয়া আছে। নিউ কাস্টমার হচ্ছে নতুন কোনো কাস্টমার, আপনাদের যেই প্রসেসটা ফলো করেন, নতুন কোনো কাস্টমার যদি অ্যাড করতে হয়, তো ওইটার এখানে অ্যাড করা আছে। দেন আমার কাস্টমার আর প্রোডাক্ট এই পার্টটা আছে। দেন মেনুতে আরও কিছু অ্যাড করেছে, যে আপনাদের নতুন ডক্টর, নিউ ডক্টর, ডক্টর লিস্ট, অ্যাড নিউ এফবিআর হিস্ট্রি, মিসিং এফবিআর, এই পার্টগুলো অ্যাড করা হয়েছে। তো আমি বাকি এই অর্ডার সেন্ডের একটা পার্টটা দেখাই দিই। নিউ অর্ডারে যদি যাই, মনে করি আমার কাস্টমার, এই কাস্টমারে যদি যাই, এই কাস্টমারে এই প্রোডাক্টটা সেন্ড, দুইটা সেন্ড, এখানে দেখেন যে আমার উপরে এখানে চলে আসতেছে, যে আমার 2 দেওয়া আছে, যতগুলো প্রোডাক্ট আমি এখান থেকে করতেছি সব এখানে চলে আসছে। এখানে আমার মিনি সার্চটা এখানেও আছে, যদি কোনো কিন্তু সার্চ করতে চাই। দেন আমার এই যে এই কার্টে চেক করলে আমার কোন 2টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করছিলাম, ওই যেখানে আসতেছে। আমি এখানে বাড়াইতে কমাইতে পারবো, বাড়াইতে কমাইলে আমার অ্যামাউন্টটা বাড়তেছে। দেন দেন আমি আমি যদি এখান থেকে সবটি ক্লিয়ার করে দিতে চাই, ক্লিয়ার করে দেবো। আর এই ইন্ডিভিজুয়াল ক্রস বাটন দিলে একটা ক্লিয়ার হবে। আমি যদি প্রিভিউতে যাই, তা আমার কী কী আছে, এখানে পুরা অর্ডার সিস্টেমের একটা প্রিভিউ দেওয়া আছে। আপনি চাইলে অর্ডারটা সেভ করতে পারবেন, অর্ডারটা শিডিউল করতে পারবেন, শিডিউলে অ্যাড শিডিউল দিলে যেদিন আপনি করতে চান ওই দিনে এটা করতে পারবেন। আমি একটা শিডিউল দিলাম, অ্যাড শিডিউল দিয়ে এখানে সাবমিট করে রাখলে আমার অর্ডারটা শিডিউল হয়ে যাবে। আর আপনাদের যে ডেলিভারি যে কোনো নোট থাকে, ওইটা এখানে দিবেন। আর যদি ক্যাশ আর ক্রেডিটের কোনো পার্ট থাকে, তো ওইটাও এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাবমিট।
এখানে দেখেন 1 আছে, এই 1টা অটোমেটিক চলে গেছে, সেন্ড হয়ে গেছে। এটা হচ্ছে আপনি একটা অর্ডার আজকে সেন্ড করছেন, ওরা এখানে যদি আমি ক্লিক করি এই অর্ডারটা দেখেন, এই যে এই অর্ডারটা আমার আজকে সেন্ড হয়ে গেছে, কিন্তু এই অর্ডারটা কিন্তু আমার শিডিউল অর্ডার। আমি যদি মেনুতে যেয়ে শিডিউলে চেক করি, শিডিউল হিস্টোরি, এই যে দেখেন এই অর্ডারটা আমার ছিল 31 তারিখে আমার যাবে। আমি যদি ক্লিক করি আমি ওই ডেটটা আবার চেঞ্জ করতে পারবো, চাইলে শিডিউল অর্ডারটা আবার ডিলিট করতে পারবো। তো এভাবেই আমরা শিডিউল, এই আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমার 31 তারিখে আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক এই অর্ডারটা শিডিউলে চলে যাবে। তো আমি আমার যেহেতু দরকার নেই, এখানে ডেটও চেঞ্জ করতে পারবেন আপনারা, 30 তারিখ করে দিলে বা 29 তারিখ করে দিলে 29 তারিখ হয়ে যাবে, কিন্তু আমার তো দরকার নেই, আমি এই জিনিসটা ডিলিট করতে চাই, ডিলিট করে দিই। আমার শিডিউলটা হয়ে গেছে। তো শিডিউল ক্রিয়েট করলে আপনারা এখানে দেখতে পারবেন। আর যদি আপনার নর্মাল অর্ডার করতে চান, আপনি জাস্ট একটা দেখাই দিই, নর্মাল অর্ডার করে রাখলে, নর্মাল করে রাখলে নর্মাল করে রাখলে নর্মাল সাবমিট, এখানে সাবমিট হয়ে যাবে। আর সেভ দিয়ে রাখলে আপনার সেভ হয়ে যাবে। তো আমি সাবমিট যদি দিই, দেখেন আমার দুইটা অর্ডার চলে গেছে, একটা যে শিডিউল করছিলাম আমি, আর নর্মালটাও চলে আসছে। আর সেভেরটা যদি করে রাখি তাহলে সেভেরটা আমার এখানে চলে আসবে। সেভেও আপনি এডিট ডিলিট দুইটাই করতে পারবেন। তো অর্ডার পাঠানোর পার্টটা তো আমি বললাম। দেন নিউ কাস্টমারটা এখান থেকে আপনার নিউ কাস্টমারটা আমি দেখাইতেছি না, কজ এটা আগের মতোই আছে, সেমভাবে আপনারা ক্রিয়েট করবেন নিউ কাস্টমারটা। এখানে এখন এফবিআরটা নতুন অ্যাড করা হয়েছে, আপনাদের নতুন অ্যাড করা হয়েছে। তো এফবিআর অ্যাড করার প্রসেসটা শুরুতে আপনার আপনি নিউ ডক্টরে যাবেন। নিউ ডক্টরে যেয়ে এই জায়গায় আপনার ডক্টরের ফোন নাম্বার এন্ট্রি করতে হবে। তো ডক্টরের মাল্টিপল ফোন নাম্বার থাকলে যে কোনো একটা ফোন নাম্বার দিয়েও যদি আপনি সার্চ দেন, তো ওইটা যখন চলে আসবে, যেমন আমরা একটা নাম্বার দিয়ে সার্চ করতেছি, এটা সার্চ আছে কি না, সার্চ না থাকলে বলবে যে এটা এই নাম্বারে কোনো ডাক্তার নাই, তাই এই ডাক্তারে ক্রিয়েট করতে বলতেছে। তো আমি যদি ক্রিয়েটে দেখেন ওই নাম্বারটা অটোমেটিক আপনার এখানে চলে আসছে, আমার কী কী ফিল্ড রিকোয়ার দেওয়া আছে, ওইটা ওই চিহ্ন দেওয়া আছে যে এই নাম্বারটা দেওয়া আছে। আমি এখন কিছু এন্ট্রি দিতেছি। এখানে আপনাদের কিছু ডক্টরের দেওয়া আছে, কোন কোন ডিগ্রি ওনার আছে, ওগুলো সব সিলেক্ট দেওয়া আছে, ডেজিগনেশন যেগুলোতে স্টার দেওয়া আছে, ওগুলোতে আপনার এন্ট্রি করতে হবে মাস্ট, প্রি রিকোয়ারমেন্টারি ফিল্ডগুলো। দেন এখানে আপলোড ইমোজির মধ্যে ডক্টরের প্রোফাইল আপনাকে দিতে হবে, ডক্টরের ভিজিটিং কার্ড মাস্ট দিতে হবে, এই দুইটা জিনিস আপনাকে মাস্ট দিতে হবে। তখন আমি যদি ট্যাপ করে যে কোনো একটা ইমেজ ডক্টর ইমেজে দিলাম, ডক্টর ভিজিটিং কার্ডে একটা ইমেজ দিয়ে রাখলাম, এই দুটাই আমি আপাতত দিয়ে রাখি। আমি যদি নতুন ডক্টর অ্যাড করলাম, ডক্টর ইনসার্ট সাকসেসফুলি, আমার নতুন ডক্টর অ্যাড হয়ে গেছে। নতুন ডক্টর অ্যাড হয়েছে, কিন্তু এখন তো ডক্টরের আমার চেম্বার অ্যাড করতে হবে। তো সেমভাবে চেম্বারে আমার ইনফরমেশন ফিল আপ করতে হবে। তো চেম্বারে আমার কী কী ইনফরমেশন আছে, ওটা আমি চেম্বারের নাম দিই। যেমন উপরে আমার শো করতেছে ডক্টর টেস্ট নামে আমি ক্রিয়েট করছিলাম, ওইটারই ডক্টর চেম্বারগুলো এখন অ্যাড করবো। ওনার অ্যাভারেজ পেশেন্ট আমি দিয়ে দিই, ভিজিটিং কার্ড সেমভাবে ভিজিটিং কার্ড দিতে হবে চেম্বারে যদি ভিজিটিং কার্ড থাকে। ওনার চেম্বার ডেজ, এখানে কোন কোন বার উনি এই চেম্বারে বসে, ওই বারগুলো আমি সিলেক্ট করতে পারবো। তো কাউন্সেলিং টাইম কখন থেকে কখন,
ওইটা দিতে পারবো। যেগুলো আমার স্টার দেওয়া আছে ওগুলো হচ্ছে ম্যান্ডেটরি, যেগুলোতে স্টার দেওয়া নেই ওগুলো আমার না দিলেও চলবে, বা আপ টু। দেন আমি অ্যাড চেম্বার করি, আমার ডক্টর অ্যাডের সাকসেসফুল, আমার ডক্টর সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ডক্টর লিস্টে ক্লিক করি, ডক্টর লিস্টে আমি যদি আমার নাও আসে আমি এখানটা সিঙ্ক দিব, সিঙ্ক দিলে আমার যে ডক্টর যেটা ক্রিয়েট করা হয়েছে আসবে আসবে। তো এই ডক্টরের ইনফরমেশনটা চলে আসতেছে। তো যেহেতু এখানে ডক্টরের ইনফরমেশনগুলো চলে আসবে, এখানে ওনার ফোন নাম্বার টোন নাম্বার যেগুলো অ্যাড করা আছে সব চলে আসবে। চলে আসবে এটা এখানে ইমেজগুলোও চলে আসবে, ইমেজ। আর এইখানে এডিশনাল যেহেতুটা টেস্ট ফোন আপাতত ইমেজগুলো আসতেছে না। তো এখানে যদি আমি ফোন নাম্বারে ক্লিক করি, এখান থেকে ডাইরেক্ট ফোনও দিতে পারবেন। দেন তারপরে যে ডক্টর আপনি অ্যাড করছেন, যদি নতুন ডক্টর অ্যাড সেম নাম্বারে অ্যাড করেন, আপনি যদি এখন ওই সেম নাম্বারে অ্যাড করতে চান, দেখেন আপনার অলরেডি বলবে যে এই ইনফরমেশন আপনার আছে। এই ডক্টরটা যদি আপনার কোনো কলিগ অলরেডি এই ডক্টর অ্যাড করছে, কিন্তু এই ডক্টর আপনার টেরিটরিতে নতুন চেম্বার বা নতুন আপনি নতুন অ্যাড করতে চান, এই ডক্টর আপনার এরিয়াতে হয়তো বা চেম্বার দিছে, তখন এই ডক্টরের তো ইনফরমেশন আগে থেকে অলরেডি আছে, তখন আপনি আপনার নিজে অ্যাড দিস ডক্টর আপনার করে দিলে এই ডক্টরটা আপনার এরিয়াতে যে চেম্বার, ওই চেম্বারের জন্য আবার সেমভাবে ইনফরমেশন ফিল আপ করবেন। দেন এখন আসি এফবিআরকে কীভাবে অ্যাড করবেন। এফবিআর অ্যাড করার ক্ষেত্রে আপনাদের যে শিফট আছে মর্নিং ইভিনিং এটা সিলেক্ট করবেন, দেন ডেট লোকেশন দিয়ে একটা ডেট সিলেক্ট করবেন। এফবিআর জাস্ট ডেটের মধ্যে আপনারা জাস্ট আজকের দিন আর বা আগের দিনেরই এফবিআর একসাথে সেট করতে পারবেন। দেন ভিজিটিং টাইম করেন, ভিজিটিং টাইম আমি যেটা সিলেক্ট করে দিই। দেন মেডিকেল প্রফেশনালস যদি কোন ডক্টর কে সিলেক্ট করে দিই, এই জায়গায় মাল্টিপল ডক্টর আপনি করতে পারবেন। কার সাথে ডিলিট করতে পারবেন, কার সাথে গেছেন ওইটাও আছে, এখানে অ্যাড করতে পারবেন। কোনো নোট থাকলে নোট দিতে পারবেন। দেন আমি আপনার সাবমিট করে দেবেন। আপনার এখানে দেখেন এফবিআর সাবমিটেড হয়ে গেছে। এখন এই এফবিআরটার হিস্ট্রি যদি দেখতে চান তাহলে এভাবে শো করবে। যেমন আপনি ইভিনিং সিলেক্ট করছিলেন, ইভিনিংয়ে দেখেন আপনার এটা সবুজ হয়ে গেছে। আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই আপনার যে ডিটেলসটা এখানে চলে আসবে। তো আপনি যে কোনো মান্থেরটা সিলেক্ট করে যে কোনো মান্থেরটায় আপনি ফিল্টার করে আপনার ওই মান্থের এফবিআর সম্পর্কে আইডিয়া দিতে পারবেন। দেন হচ্ছে আপনার যদি কোনো টাইমে মিসিং এফবিআর থাকে তখন আপনারা এখানে যাবেন, যেহেতু আপনার এখন মিসিং এফবিআর লক, তো এখানে লক যখন খুলে দেওয়া হবে মিসিং এফবিআর তখন ওইটা খুলে দেওয়া হবে। দেন ডিসকাউন্ট ক্যালকুলেশন আছে, এই পার্টটা আমরা আগেও আপনারা জানেনই, তা আমি একটু শর্টকাটে বলে যাচ্ছি। যে কোনো একটা প্রোডাক্ট লিখলে আপনার ওই প্রোডাক্টের পার্সেন্টেজে ডিসকাউন্ট দিলে অ্যামাউন্ট শো করবে, অ্যামাউন্ট লিখলে পার্সেন্টেজ শো করবে। দেন ব্যাকে আসি। দেন নোট তো জানেনই, নোটটা আমি না দেখাচ্ছি, জাস্ট কোনো রকম একটা ইনফরমেশন নোট আপনি নোট করে রাখতে পারবেন, নোটের রিমাইন্ডার দিতে পারবেন আপনি যে কোনো টাইমে। দেন মাদার কেয়ার হচ্ছে আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী একটা প্রেগনেন্ট পার্সনদের একটা প্রোডাক্ট দেওয়া হয়, ওটাও আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ডাটা সিঙ্ক হচ্ছে আপনার ফুল অ্যাপে যখন লগ ইন করেন তখন যে ডাটা সিঙ্কটা হয় এটা যে কোনো টাইমে আপনি এখান থেকে করতে পারবেন, ডাটা সিঙ্ক দিলে ডাটা সিঙ্ক। দেন অ্যাবাউটে হচ্ছে আপনাদের অ্যাপের কারেন্ট ভার্সনটা শো করবে সবসময় যে কোন ভার্সনটা আছে। আর সাপোর্ট হচ্ছে আপনাদের নতুন এই অ্যাপটার নতুন কিছু করা হয়েছে, এটা হচ্ছে আপনাদের কোন রিলেটেড ইস্যু কোনো আপনাদের কোনো সমস্যা হলে কাকে কোন নাম্বারে ফোন দিবেন
ওই পার্টটা এখানে দেওয়া হয়েছে, যেমন অর্ডার রিলেটেড পার্ট, অর্ডার রিলেটেড ফোন হলে কাকে ফোন দেবেন, ড্যাশবোর্ড রিলেটেড সমস্যা হলে কাকে ফোন দিবেন। দেন এই অ্যাপের ভার্সনের যে অ্যাপটার লিঙ্কটা সেটাও আপনার এখানে কপি করে আপনার কলিগদের পাস করতে পারবেন। এখানে সবসময় আপডেটেড এটা আছে, কজ আমরা দেখি যে আর এটা ক্লিক করলেও অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেন এই হচ্ছে মেনুর পুরো সেকশনটা। দেন আর প্রোফাইলে হচ্ছে আপনার নিজের কিছু ইনফরমেশন, আপনি কার আন্ডারে আছেন, আপনার আন্ডারে কে আছে, এই এই পার্টটা এখানে শো করে, এই পার্টটা এখানে শো করে। এতটুকুই হচ্ছে প্রোফাইল সেকশন। আর এতটুকুই, আপনারা সবাই এই অ্যাপটা ইউজ করবেন। এখান থেকেই অ্যাপের এফবিআর দিবেন, অর্ডার সেন্ড করবেন। এতটুকুই করা আছে। আশা করি আপনার অ্যাপটা আপনাদের জন্য একটা উপকারিত হবে।